সংবিধান নিয়ে দ্বিচারিতা করছে বর্তমান সরকার, এমন অভিযোগ করেছেন এনসিপি নেতা আক্তার হোসেন। তার দাবি, গণভোট নিয়ে প্রতারণা করে সরকার ইতিমধ্যেই বৈধতা হারিয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এসব অভিযোগ করেন। এনপিআই আয়োজিত এই আলোচনায় বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে এর সমালোচনা করেন বক্তারা। আক্তার হোসেন অভিযোগ করেন, ক্ষমতা কুক্ষিগত করে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি। অন্য বক্তারা বলেন, নিত্যপণ্যের অস্বাভাবিক দামে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই চাপই বিদ্রোহে রূপ নিতে পারে। জনগণের মতামত উপেক্ষার অপচেষ্টা হলে দেশ আরও অস্থিরতার দিকে যাবে বলে তাদের আশঙ্কা। আমরা সারাদিন জুলাই সনদ এবং গণভোট নিয়ে কথা বলি, কিন্তু তারা কিন্তু বিসিবি ক্রিকেট খেলাটা ফলো করে। সেই ক্রিকেটে যখন আপনি আপনার 3 জন সুযোগ্য সন্তানকে বসিয়ে দিয়েছেন এবং বানিয়ে ফেলেছেন এটাকে একটা পারিবারিক ক্রিকেট বোর্ড, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন ওখানে, তখন সমস্ত জেনজি এবং জেন আলফার কাছে আপনি আসলে এক্সপোজড হলেন। যেহেতু বিএনপি সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে নাই, সেহেতু বিএনপি সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, মন্ত্রীদের শপথ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা সেদিন বর্জন করেছিলাম। কারণ আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম যে গণভোটের সাথে প্রতারণার শুরুটা সরকার তার প্রথম দিন থেকেই শুরু করেছে। এই প্রজন্ম এক দশকের একটা দীর্ঘ লড়াইয়ে আমরা একত্রিত হব, যার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমরা 5ই আগস্টের, আমাদের জুলাইয়ের, আমাদের শহীদদের, যোদ্ধাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই লড়াইয়ে আমাদের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ সামনের সারিতে কাঁধে কাঁধ রেখে থাকবে।